হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি, বেশি কথা না। আজকে তোমাদের জানাবো সেকেন্ড ট্রাইমেস্টারে আমি যে সমস্যা ও যা যা নতুন অভিজ্ঞতা হয়েছে সবটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে এখন আমি 28 সপ্তাহ মানে থার্ড ট্রাইমেস্টারে একদম শুরুর দিকে আছি। ফার্স্ট ট্রাইমেস্টার থেকে যে সমস্যার সম্মুখে সব থেকে বেশি পড়তে হয়েছিল, সেকেন্ড ট্রাইমেস্টারে এসেও সেম একই সমস্যার সম্মুখে পড়তে হয়েছিল। সেকেন্ড ট্রাইমেস্টারে প্রথম দিকে আমি যেটা বুঝতে পারি যে 15 থেকে 16 সপ্তাহে ব্রেস্ট বা ব্রেস্টের আশেপাশে যেটাকে আমরা এরিওলা পার্ট বলি, সেই পার্টটা আস্তে আস্তে ডার্ক হতে শুরু করে। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের বডিতে মিল্ক তৈরি করা শুরু করে দেয়। ফার্স্ট ট্রাইমেস্টারে শুরুতে 3-4 সপ্তাহ থেকে শুরু হয়েছিল আমার প্রচণ্ড চুল ওঠা। আর এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসেও কিন্তু আমার এই চুলের ওঠার সমস্যাটা কিন্তু যায়নি। আর আমার মানে কী বলতো, যখন আমি চুল আঁচড়াচ্ছি এত চুল উঠছিল, যেটা আমার প্রেগনেন্সির আগে এতটা পরিমাণে উঠতো না, কিন্তু এই প্রেগনেন্সিতে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো তোমাদের যদি চুল ওঠে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বললো যে অনেকের চুল খুব বেশি ওঠে, আবার অনেকের যেরকম স্বাভাবিক চুল ওঠে সেরকমই ওঠে। তো তোমরা কিন্তু ঝটপট আমাকে কমেন্টে জানিও। 1 মাস থেকে আমার 6 মাস অবধি যে সমস্যাটা সব থেকে বেশি হয়েছিল, পটির সমস্যা। তো এই সমস্যাটা কিন্তু আমার এখনও ঠিক হয়নি। খাবারে কিছু পরিবর্তন হয়েছে, যেরকম আগে আমি মাছ, মাংস, সবজি কোনো কিছুরই গন্ধ শুকতে পারতাম না, এমনকি খেতামও না। কিছু সবজি খেতাম, তা বাদে আমি সমস্ত সবজি আমি বন্ধ করে দিয়েছিলাম খাওয়া। আর এখন আমি মাংসটা খাচ্ছি না, কিন্তু রান্না করলে গন্ধটা যেটা লাগতো আগে, সেই গন্ধটা এখন লাগছে না, কিন্তু আমি খেতে পাচ্ছি না। আর আরেকটা জিনিস ভালো হয়েছে যে মাছ খেতে পাচ্ছি। মাছের ধরো পাতলা করে ঝোল করে দিল বা ভেজে দিল, বা অনেক রকমের সবজি এখন খেতে পাচ্ছি। এই 6 মাস মানে 5 মাসে লাস্টের দিকে এসে 6 মাসের মধ্যে আমি এখন খেতে পারছি। তাই বলে সব রকম মাছও খেতে পাচ্ছি না, কিছু কিছু মাছ খেতে পাচ্ছি। তো তাও মনে করে অনেক ভালো। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানিও তোমরা কি মাছ, মাংস এগুলো সমস্ত কিছু খেতে পারছো কি না। আর লাস্টের দিকে কি হবে এখনও বলতে পারছি না, অবশ্যই তোমাদের জানাবো ভিডিওর মাধ্যমে যে আমি লাস্টের দিকে সে মানে থার্ড ট্রাইমেস্টারে পড়েছি মাত্র, পরে খেতে পারবো কিনা সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, আমি তোমাদের বললাম যে আমি মাছ খেতে পাচ্ছি, আর মাংস এখনও খেতে পারছি না। গন্ধটা কী বলো তো, নাকের সামনে নিলেই বিশ্রী লাগছে, কিন্তু রান্না করার সময় সে আগে যেরকম গন্ধ লাগতো সেই গন্ধটা এখন লাগছে না, কিন্তু আমি খেতে পারছি না। কিন্তু মাছটা খেতে পারছি, সবজি খেতে পারছি। আর এখনও পর্যন্ত আমি কোনো বাদাম খেতে পারছি না, অম্বল হচ্ছে, গ্যাস হচ্ছে। আর দুধ তো আমার পুরোপুরি বন্ধ প্রথম থেকে, দুধটা খেতে পারছি না। আমি ছানা খাচ্ছি, এখনও পর্যন্ত ছানা খেয়ে যাচ্ছি, কিন্তু আমার ছানা খেলে অম্বল হচ্ছে। এবার দেখো, সমস্ত কিছু বন্ধ করে দিলেও তো হয় না, তাই না? পুষ্টি ভিটামিন কোথা থেকে পাবো, আমি কোথা থেকে পাবো, আমার বেবিটা কোথা থেকে পাবে? তো সে কারণে আমি কষ্ট হলেও আমি এখনও ছানাটা খেয়ে যাচ্ছি। আর ঘুমের কিছু পরিবর্তন হয়েছে, আগে যেমন ঘুম সেভাবে আসছিল না, এখন ঘুমিয়ে পড়ি। আমি 10টার সময় ভাত খেয়ে ধরো ওই আধ ঘন্টা মতো একটু হাঁটাচলা করি, ওই আমি 11টা নাগাদ শুয়ে পড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর গ্যাস অম্বলের সমস্যাটা জানি না, এই দেখো থার্ড সেমিস্টারের শুরুর দিকে আমি পড়েছি মাত্র, তো এখনও পর্যন্ত আমার এই গ্যাস অম্বল আর পটির সমস্যাটা রয়ে গেছে। তো সবাই বলছে, আমার মনে হয় এটা ডেলিভারি হওয়া পর্যন্তই এই সমস্যাগুলোকে আমাকে ফেস করতে হবে। এবার জানি না, ঠাকুর যদি চায় সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আমার কত উইক চলছে, আর আমার নাভিটা কীরকম, সমস্তগুলোই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানাবো। আর বন্ধুরা, তোমরা অবশ্যই পাশে থেকো।
এই সময় আচার খেতে ইচ্ছা করে, ধরো তেঁতুল মাখা, টমেটো মাখা, শশা মাখা, অনেক রকম মাখা টাখা খেতে ইচ্ছা করে। আমার কিন্তু বন্ধুরা কোনো রকমে টক জাতীয় সেরকম কিছু খেতে ইচ্ছা করে না। এবার তাই বলে যে একদমই খাচ্ছি না, না, ধরো একটু ফুচকা খেলাম, ওই ধরো 2-3টে খেলাম, কিন্তু আচার তারপরে কোনো কিছু মাখা ওরকম কিছু খেতে ইচ্ছা করছে না এখনো পর্যন্ত। আর মিষ্টি তো মানে একদম দু চোখের বিষ হয়ে গেছে, মিষ্টি আমি একদমই খেতে পারছি না। আর আমার একটু ঝালটাই ভালো লাগছে খেতে এখনো পর্যন্ত, ঝালটা ভালো লাগছে, ধরো একটুখানি ঝাল ঝাল কিছু হবে। তেতো আমি খেতে পারছি না। তেঁতুলের আচার রয়ে গেছে ঘরে, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এনে দিতে তেঁতুলের আচার, একটু খেতে ইচ্ছা করেছিল, একদিন শুধু আমি একটুখানি খেয়েছিলাম, যেরকমটা সেরকম পড়েই রয়েছে। আর তোমাদের এই সময় কার কার তেঁতুলের আচার, বলো তেঁতুল বলে না, যে কোনো আচার খেতে কার কার বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমার এই সেকেন্ড ট্রাইমেস্টারের আমার জার্নিটা খুব খারাপ ও বলবো না, খুব ভালো বলবো না, মিডিয়ামভাবেই কাটলো। এবার থার্ড ট্রাইমেস্টার আমি শুরুর দিকে আছি, জানি না ভগবান কী চায় যে কীরকম কাটবে। তো সমস্তটাই তোমাদের আমি ভিডিও মাধ্যমে জানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, আর ভালো ভালো গান শোনো, ভালো ভালো বই দেখো, আর একটু গীতা পড়ার চেষ্টা করো। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা সপ্তাহে, নতুন একটা কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা অল টাইম স্মাইল করো। টাটা।